সব কাজই করছি, ধান কেটে হঠাৎ করে ধান করছি, এখনো কিছু করতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি পরিবারের কথা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, যেখানে কষ্ট যেন প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এই পরিবারের বড় ছেলে শারীরিকভাবে অক্ষম, শরীরে এক পাশ অঙ্গানী হয়, তিনি কোনো কাজ করতে পারেন না। তার বাবা একজন বৃদ্ধ দিনমজুর, তিনি কাজের জন্য বাহিরে আছেন। এই বয়সেও সংসার চালানোর জন্য তাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হচ্ছে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো তার মা ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত। সবকিছু মিলিয়ে এই পরিবারটি আজ চরম অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। চলুন তাদের কাছ থেকেই শুনি তাদের জীবনের গল্প। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আমার নাম বলি। আপনার পরিবারের সদস্য কয়জন? আমরা 4 জন। আপনি সবার বড় না আপনার বড় আছে কেউ? আমি বড়। আপনি বড়। কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছেন? তাও হাত থেকে মনে করেন 30 বছর। 28 বছর। আপনার শরীরে এই অবস্থা, এটা কি জন্মগত? এটা জন্মগত। আপনার জন্মগত এটা সমস্যা। আপনি কি কোনো কাজ কাম করতে পারেন না? আপনি এই সমস্যার কারণে আপনি কি কখনো চিকিৎসা করছেন? চিকিৎসা করছি। এই চিকিৎসা করে কি বুঝতে পারছেন যে ভালো হবেন, কি হওয়ার সম্ভাবনা নাই, এরকম কিছু? ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে এটা জন্মগত, তো এটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনাদের সংসার কিভাবে চলছে? আমার মা চলাছে, আমার বাবা চলাচ্ছে। আমার মা এখন অসুস্থ, ক্যান্সার হয়ে গেছে। মরিগঞ্জ 1.5 বছর হচ্ছে। আচ্ছা, যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? আপনার কোনো কিন্তু অসহায়, আমি মনে করেন যে জন্মগত প্রতিবন্ধী, কোনো কাজ কাম করতে পারি না, এখন চলাফেরা করতে পারি না। আপনি যদি সহায়তা পান মানুষের কাছ থেকে? হ্যাঁ, আমি সহযোগিতা পাই, তার খুশি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই অসহায় মায়ের মুখে কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচি, শুনলাম আপনি অসুস্থ, আপনারও নাকি ক্যান্সার হয়েছে। আমার ক্যান্সার হয়েছে বাবা। আসলে বিষয়টা যদি আমাদের একটু খুলে বলতেন। আমার মনে করেন যে 1.5 বছর হচ্ছে ক্যান্সার হচ্ছে। আমি দেখি চিনতে নিয়ে ঘরের বাচ্চার পেতে 1 লাখ টাকা করেছে, ঠ্যাং ভেঙে যাওয়ার পরও অনেক কষ্টের মধ্যে এখন আছি। জানলা ঘর দো ভেঙে চলে শেষ, কোনো ঠিক কর্ম এখন নিজে জীবন বাঁচার পারি না। এখন ঘর দো ঠিক কর্ম করে আগে আমি অনেক কাজ কাম করছি, গ্রাম বেশি সবজি জানে। ওই যে চড়া পাতালে মেলা সিম তুলছি, বেগুন তুলছি, কচুর ভিলি রেছি, সব কাজই করছি, ধান কেটে হঠাৎ করে ধান করছি, এখনো কিছু করতে পারি না। মাথা চুলো নেই, এদিকে উঠে গেছিল, এখন একটুখানি বাড়াছে, চলে সব শেষ করে দিচ্ছে বাবা। আর কিছু নেই, সব শেষ। ভাব করতো সে আছে, কি করবো? এই যে ঘর দুয়ার বেমাক ভেঙে চলে গেছে, বৃষ্টিতে পানি পরে থাকা যায় ওরা পারলে খুব কষ্ট। সব ভেঙে চালের উপর টিয়ে কাগজ দিতেছি বাবা, ঘরের উপর কাগজ দিতেছি, সব ভেঙে চলে শেষ হয়ে গেছে। কষ্ট না পড়ছে। আর বৃষ্টি পড়লে পানি আসলে তো বৃষ্টি পরে শেষ হয়ে যায়, পানি পরে শেষ। আজকে জোরে বৃষ্টি আনি দেখে ফেলেনি, জোরে বৃষ্টি আর না হয়নি সব জানায় আপনার। সবই কিছু নেই বাবা। এখন আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য সহযোগিতা। এই টাকাটা আপনারা রাখেন, আর যদি কোনো সুধী আপনাদের জন্য কোনো সাহায্য বা সহযোগিতা আমাদের মাধ্যমে পাঠায়, তাহলে সেটা আপনাদের মাঝে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি।
দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারের বসবাসের অবস্থা। খুব সাধারণ একটি বাড়িতে তারা বসবাস করছে। প্রিয় দর্শকবৃন্দ, একটা পরিবারের এতগুলো কষ্ট একসাথে সত্যই হৃদয় বিদারক। একদিকে শারীরিকভাবে অক্ষম ছেলে, অন্যদিকে বৃদ্ধ দিনমজুর বাবা আর অসুস্থ ক্যান্সার আক্রান্ত মা। এই পরিবারটির জন্য প্রতিটা দিনই একটি সংগ্রাম। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী একটু সহযোগিতা করি, তাহলে হয়তো এই পরিবারটির কষ্ট কিছুটা হলেও লাঘব হতে পারে। তাই আপনাদের সামান্য সাহায্যই হতে পারে তাদের বড় ভরসা। তাই আপনাদের প্রতি অনুরোধ রইল, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।